Hello, assalamu alaikum. This is Snigdha and welcome to my another vlog. আজকের ব্লগটা খুব স্পেশাল কাজ হচ্ছে আমরা সবাই মিলে আজকে নায়াগ্রা ফলসে যাচ্ছি। নায়াগ্রা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত যা কিনা আমেরিকা অ্যান্ড কানাডার মধ্যবর্তী সীমানার উপর অবস্থিত। ধারণা করা হয় আজ থেকে 12,000 বছর আগে এই নায়াগ্রা জলপ্রপাতের উৎপত্তি। প্রতি বছর এই সর্ববৃহৎ জলপ্রপাত দেখার জন্য পৃথিবীর নানান জায়গা থেকে আমেরিকা অ্যান্ড কানাডার সীমানায় পর্যটকরা এসে ভিড় জমায়। তো আমেরিকান সাইড থেকে যারা নায়াগ্রা ফলস দেখতে আসে তাদের হচ্ছে নিউ ইয়র্কের সীমান্তবর্তী যে শহর মানে বাফেলোতে আসতে হবে। যেহেতু এবার আমরা ঈদের জন্য আসি নিউ ইয়র্কে অ্যান্ড বাফেলোতেও যাই, আমার আন্টির বাসায় সেখানে ছিলাম 2 দিন। তো সেই জন্য আমরা হচ্ছে বিকালে আজকে প্ল্যান করি নায়াগ্রার জন্য। তো খালাউনির বাসা থেকে নায়াগ্রাতে যেতে 30 মিনিটসের মতো টাইম লাগে। তো আমরা বিকাল 5টার দিকে রওনা দিই, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। আর এই বিকালের দিকে আসার কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম যে হচ্ছে নাইট ভিউ অ্যান্ড হচ্ছে ডে ভিউ দুইটাই হচ্ছে নেওয়ার জন্য, তাই আমরা এই টাইমটা চুজ করি। অনেকদিন পরে এরকম ঘোড়ার গাড়ি দেখে আমি ভিডিওতে বারবার নিচ্ছিলাম। ওকেই দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে নায়াগারা ফলস স্টেট পার্কে। বেসিক্যালি আমেরিকান সাইড থেকে যারা নায়াগ্রা দেখতে আসে এই স্টেট পার্কের ভিতরেই হচ্ছে 3টা নায়াগ্রার যেই ফলসগুলো সেগুলো দেখা যায়। সো নায়াগ্রায় মূলত 3টি ফলস রয়েছে, দ্য আমেরিকান ফলস, দ্য ব্রাইডাল ভেইল ফলস, দ্য হর্সশু ফলস বা কানাডা ফলস। তো আমেরিকান সাইড থেকে এই 3টি নায়াগ্রা ফলস দেখার বেস্ট ওয়ে হচ্ছে এই মেড অফ দ্য মিস্ট টাওয়ারটি। সো আমরা এখন মেড অফ দ্য মিস্ট এই টাওয়ারের উপর আছি। তো অনেকেই বলে যে নায়াগ্রার আসল সৌন্দর্য হচ্ছে কানাডা সাইড থেকেই বেশি দেখা যায়, বাট আমার মনে হচ্ছে আমেরিকান সাইড থেকেও এর সৌন্দর্য কিন্তু কম না। টাওয়ার থেকে একসাথে নায়াগ্রার এই 3টা ফলসই খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। যারা নায়াগ্রা ফল নিচ থেকে সরাসরিভাবে দেখতে চায় তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই মেড অফ দ্য মিস্ট বোট রাইডগুলো। অ্যান্ড এই বোটগুলো নায়াগ্রা ফলসগুলোর খুব কাছে নিয়ে যায়। সো মামা আমাদের সবার জন্য এই বোটের টিকিটগুলো কেটে আনে। অ্যান্ড এই বোটগুলোর নামও হচ্ছে মেড অফ দ্য মিস্ট। তো আমরা এখন বোটে ওঠার জন্য যাচ্ছি। অ্যান্ড এই সামনের এই ব্রিজটা হচ্ছে রেইনবো ব্রিজ, আর এই ব্রিজেই হচ্ছে আমেরিকা অ্যান্ড কানাডার যে সীমান্ত সেইটা দেওয়া। তো মিডলে 2 দেশের পতাকা দিয়ে এই সীমান্তটা ঠিক করা হয়। এই রেইনবো ব্রিজ থেকে আমেরিকা থেকে কানাডায় হেঁটে বা ট্যাক্সি করেই যাওয়া যায়। এছাড়াও আরও 2টো ব্রিজ রয়েছে, বাট এইটাই ব্যবহার হয় বেশি। সো বোটের জন্য আমরা এখানে লাইনে দাঁড়াই। আমেরিকান সাইড থেকে যে বোটগুলো সেখানে আমাদের এই ব্লু কালার রেইনকোট দেওয়া হয়, আর কানাডার সাইডের যে বোটগুলো তাদের এই রেড কালার রেইনকোট দেওয়া হয়। এটা হচ্ছে কানাডা সাইডের বোট, এই যে ওরা প্রত্যেকেই রেড রেইনকোট পরা। অ্যান্ড আমরা যারা আমেরিকান সাইডে তাদের বোটে এই ব্লু রেইনকোট পরতে হয়। রেইনকোটগুলো পরার কারণ হচ্ছে ফলসের যখন খুব কাছে যাওয়া হয় তখন ফলসের পানিগুলো বৃষ্টির মতো এসে ভিজিয়ে দিয়ে যায়। সামটাইমস এই জলকণা থেকে রংধনু সৃষ্টি হয়, অ্যান্ড লাকিলি আমরা সেই রংধনু পেয়ে যাই। সো এইটা হচ্ছে দ্য আমেরিকান ফলস। আমরা এখন দ্য আমেরিকান ফলসের সামনে দিয়ে যাচ্ছি। পাশেরটা হচ্ছে ব্রাইডাল ভেইল ফলস। তো এই 3টা ফলসের মধ্যে ব্রাইডাল ভেইল ফলস যেটা আমেরিকান ফলসের পাশে, ওইটা হচ্ছে তুলনামূলকভাবে অন্যগুলো থেকে ছোট। অ্যান্ড এই ফলসের নিচে যে লাল ব্রিজগুলো দেখা যাচ্ছে এই ব্রিজগুলো দিয়ে হেঁটেও কিন্তু মানুষজন ফলসগুলো খুব কাছ থেকে দেখতে যায়।
হর্সশু ফলের কাছ দিয়ে যাচ্ছিলাম, তো এই ফলসের কাছে এসে বোটে সবাই ভিজে যায়। সো রাইডের পুরোটা টাইমে আমরা ফলসগুলোর সামনে এই রংধনুগুলো হতে দেখি, অ্যান্ড এই রংধনুর কারণে আমাদের এই রাইডটা আমরা আরও এনজয় করি। ওকে, সো এই বোট রাইডটা 20 মিনিটসের মতো ছিল, আর ফলসের কাছে যাওয়ার কারণে আমরা মোটামুটি সবাই ভিজে যাই। এখন আমরা আবার হচ্ছে টাওয়ারের সামনেই যাচ্ছি। ক্যানাডিয়ান সাইডে যারা, তারা হচ্ছে এখান থেকে বোটে ওঠে, আর এই নায়াগ্রা নদীর ওই পারে যেই ভবনগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কানাডা। এই শেরাটন, ক্যাসিনো অ্যান্ড পর্যটকদের জন্য আরও অনেক হোটেল রয়েছে ওখানে। সো বোট রাইডের পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা ফলসের কাছে আবার যাব। তো যারা হচ্ছে বোটে না উঠে ফলসগুলো কাছ থেকে দেখতে চায় তাদের জন্য কিন্তু এখানে এরকমভাবে অনেকগুলো ব্যবস্থা করা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ফলসগুলোর কাছে যাওয়া যায়। এটা হচ্ছে আমেরিকান ফলসেরই একটা সাইডে আমরা এখন যাচ্ছি উপরের দিকে। করতে বাসার পাশে এমন এটা থাকলে প্রত্যেকদিন আইসা 1 ঘন্টা পর্যন্ত বসে থাকবে। তোমার জন্য পাশা নায়াগ্রা ফলস বানায় দেবে। সো এতক্ষণ আমরা নায়াগ্রা ফলসগুলো নিচ থেকে দেখছিলাম, এখন আমরা উপরে হেঁটে যাচ্ছি। আমরা হচ্ছে সরাসরি এখন আরও উপর থেকে দেখব ফলসগুলো। তো এইখানে হাঁটতে হাঁটতে এই পানির শব্দগুলো শুনতে খুব ভালো লাগছিল। এখানে ফলসগুলোর পাশে এরকম করে রাস্তা করে দেওয়া আছে, তো সবাই এখান দিয়ে হেঁটেই হচ্ছে ফলসগুলোর কাছে যায়। তো এইটা হচ্ছে ব্রাইডাল ভেলস ফলসটা, আর হচ্ছে আমেরিকান ফলস। তো আমরা হচ্ছে এই দুইটাতে এখন যাচ্ছি। প্রতি সেকেন্ডে প্রায় ৭৫,০০০ গ্যালন করে এই ফলসগুলো থেকে পানি পড়ে। এটা হচ্ছে আমেরিকান ফলসটা। তো আমরা এখন আমেরিকান ফলসের কাছে এসে দাঁড়িয়েছি। উপর থেকে পুরো নিচ পর্যন্ত এই ফলসের পানিগুলো মানে দেখতে খুব সুন্দর লাগছিল এই জায়গা থেকে।
অনেক হাঁটাহাঁটির পর সবাই এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল। নাও এখন আমরা যাচ্ছি হচ্ছে হর্সশু ফলসের কাছে। তো আমেরিকান সাইড থেকে এর কিছু অংশ দেখা যায়, তো আমরা এখন ওই জায়গাতেই আছি। এখন প্রায় হচ্ছে পরন্ত বিকেল এই টাইমটাতে, তো দেখতে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। তো নায়াগ্রার ওপারে কানাডায় কিছু দূর গেলেই হচ্ছে কানাডার যে অন্যতম শহর টরন্টো সেটা রয়েছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখানে রাত পর্যন্ত আজকে আছি। মানে এখানে লাইটিং দেন হচ্ছে যে এই সন্ধ্যার পরে মানে রাতের দিকে হচ্ছে এখানে ফায়ার ওয়ার্কস হয়, তো আমরা ওটা পর্যন্ত ওয়েট করব এখানে। সো এটাই হচ্ছে হর্সশু ফলস বা ক্যানাডিয়ান ফলস। এটাই হচ্ছে নায়াগ্রার সবচেয়ে বড় ফলস, অ্যান্ড এই ফলস থেকেই হচ্ছে নায়াগ্রার 90% পানি পড়ে। হঠাৎ মনে পড়লো যে আজকের ব্লগে আমার নিজের কোনো ভিডিও নেই, তো নিজের ব্লগে তো একটু নিজে না থাকলে হয় না, তাই না? আসলে নায়াগ্রাটা এত সুন্দর যে আজকে সারাদিন আমি ওইরকমভাবে কোনো পিকচারও তোলা হয়নি এই নায়াগ্রা দেখতে দেখতে। তো সন্ধ্যা নেমে গিয়েছে, এখন এই নায়াগ্রা যে লাইটিং এটা শুরু হয়ে গেছে অলরেডি। সো ক্যানাডিয়ান সাইড থেকেই এই হর্সশু ফলসে লাইটিংটা করা হয় সন্ধ্যার পরে, আর এই রাতের বেলা লাইটিংয়ের কারণে ফলসটা আরও সুন্দর হয়ে ওঠে। Let's go. সো বিকালের দিকে আমাদের সাথে আরও কয়টা ফ্যামিলি জয়েন করে, and তারা হচ্ছে আমার আঙ্কেল আর আন্টির পরিচিত। তারা আমাদের জন্য কিছু ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স নিয়ে আসে। Donut for you. তো ফায়ারওয়ার্কস শুরু হয়ে গিয়েছে, and প্রতিদিন রাত 10টার দিকে 5 মিনিটের জন্য এই নায়াগ্রাতে ফায়ারওয়ার্কস হয়, অ্যান্ড এই ফায়ারওয়ার্কস দেখার জন্যই সবাই এখানে এখন পর্যন্ত ওয়েট করছিল। Projectile. প্রত্যেকদিন রাতে কি ফায়ারওয়ার্কস? সো আজকে দিনটা খুবই ভালো গিয়েছে আমার, অ্যান্ড লাস্টে ফায়ারওয়ার্কসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি ব্লগে অনেকখানি মানে হচ্ছে ভিডিও অ্যাড করেছি। ওভারঅল আজকে পুরোটা দিন আমার খুব ভালো গিয়েছে, অ্যান্ড নায়াগ্রা ফলসটা আমার এত ভালো লেগেছে যার কারণে তোমাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য আমার ব্লগটাও বড় করতে হয়েছে। আমি কিন্তু নর্মালি ব্লগ একটু ছোট রাখারই ট্রাই করি যাতে হচ্ছে সবাই পুরোটা মানে দেখতে পারে, বাট নায়াগ্রা এত সুন্দর ছিল যে আমি হচ্ছে কোনোটাই বাদ দিতে পারছিলাম না, তো যার কারণে ব্লগটাও একটু বড় হয়ে যায়।
আশা করছি সবার ভালো লেগেছে, and thanks for watching my video. Take care guys and আল্লাহ হাফেজ.